বাৎসল্য মধুর এই 5 প্রকার প্রেমের মধ্যে তুমি কোন প্রেমটাই তুমি তোমার মুর্শিদের সঙ্গে করো বাজান আমি আমার দয়ালের সঙ্গে আমি যে প্রেমটা করি সে প্রেমটা হচ্ছে দাস্য প্রেম সূক্ষ্ম প্রেম আল্লাহর সঙ্গে দাস্য প্রেম হচ্ছে মুর্শিদের সঙ্গে বাৎসল্য প্রেম সন্তান ছেলে মেয়ের সঙ্গে মধুর প্রেম হচ্ছে স্ত্রীর সঙ্গে আর আমি প্রেম করি দাস্য প্রেম যে দাস্য প্রেমটাই আমার মুর্শিদের সঙ্গে আমি করে থাকি গান গাইলেন জানো না ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে এই গানের মধ্যে শুনতে পেলাম যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ তারে বুকে জড়িয়ে ধরো ওই তো স্বয়ং গোবিন্দ বাহ চমৎকার কথা আমার এখানে তো একটা কথা এসে গেছে বাবাজি কথাটা খালি যাহার বদন দেখা মাত্র মনে আনন্দ জাগবে তারে বুকে জড়িয়ে ধরলে ওইটাই যদি আমার গোবিন্দ হয় আজকে অনেক মেয়ে মানুষ আসছে না গান শুনতে যদি ভালো লাগে যায় আমার যদি কোনো মেয়েকে ভালো লাগে আমি যদি তাকে ভালো লেগে আমি যদি তাকে গোবিন্দ রূপে দেখে আমি যদি তাকে জড়িয়ে ধরি এতে আমার কোনো পাপ হবে কিনা এটা ধরা যাবে কিনা যদি ধরি আমাকে আবার শরীয়তের বিচারে আমার আবার মাইটের খাইতে হইব কিনা খুব খেয়াল এটা আপনি একটু আপনার গান থেকে পয়েন্ট আমার রয়ে গেল গানের মধ্যে শুনলাম যেমন পঞ্চরস একাত্র করা প্রেম সুহাগে কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়জন প্রাণ গোবিন্দ প্রাণ বন্ধু গোবিন্দ জেনে দিও তারে আলিঙ্গন যেমন পঞ্চরস একাত্র করা প্রেম রস হারিতে ভরা ভরা রাধা বল্লভ বলে খাইলো যারা প্রেমের মরা মূল্য ভাবে বাবা এই পঞ্চরসটা কি পঞ্চরসটা কি আর এই পঞ্চরসকে একত্রিত করতে হয় কিভাবে সেটা আপনি একটু আমাদেরকে বলবেন যদি সেই পঞ্চরসের ভাব না বুঝি তাহলে তো ওই রকম হয়ে যাবে এক বন্ধু আর এক বন্ধুরে কয় বন্ধুরে আমার বউজা আমারে ভালোবাসে তোর বউ তোরে ভালোবাসে তোর বউ তোরে কেমন ভালোবাসে কারে বন্ধু কি বলবো আর আমার বউ খালি আমার দুইরে মারে কয় তোরে দুইরে মারে কেন তুই মনে হয় বউরে ভালোবাসা দিতে জানিস না কয় ভালোবাসা কেমনে দিতে হয় কয় শোন আমার বউয়ের নাম হলো সুচিত্রা আমি যখন বাড়িতে যাই আমি বাড়িতে গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে বলি সুচি ও সুচি সুচি তুমি কই গেলা সঙ্গে সঙ্গে আমার বউ দরজাটা খুলে দেয় খুলে দিয়ে আমাকে কত সুন্দর করে ঘরের মধ্যে নিয়ে পাটা ধোয়াই দেয় পা ধোয়াইয়ে আমাকে নিজ হাতে গোসল করাই দেয় আবার আমাকে নিজ হাতে খাওয়াই দেয় এত ভালোবাসে বলে তাহলে বলে যে যাকে ভালোবাসে তার পূর্ণ নাম ধরে ডাকার কোনো দরকার হয় না ওই অর্ধেক নামেও কিন্তু মধু থাকে সত্য কথা এইটা যদি হয় তাহলে তো বোর ভালোবাসা পাওয়াই যাবে ও বাড়িতে গিয়া দরজার কাছে দাঁড়াইয়া আর বোর নাম হইল বিচিত্রা এখন বউরে ডাকতেছে বিচি বিচি তুমি কই গেলা বউনি বিচি নাম শুই না হাতের মধ্যে একটা লাঠি নিয়ে তো ইচ্ছা মতো বাড়ি হ্যাঁ তুমি আমার নাম বিচি তুমি বিচি কই পাইলে আমার নাম হলো বিচিত্রা তুমি আমার বিচি বিচি কও এই পঞ্চরসের ভাব যদি না জানি তাহলে তো আমার সেই বিষয়টা হবে না আমি যদি সুচিত্রা তো সুন্দর নাম এখন ওইটারে সংক্ষিপ্ত করে সুচি বলছে ভালো শোনা গেছে এখন বিচিত্রার জায়গায় যদি আমি বিচি কই তাহলে তো আমার প্রেম হবে তাহলে পঞ্চরসটা একত্র করার প্রেমটা কি এটা তো জানতে হবে এই পঞ্চরসটা কিভাবে একত্রিত করা যেটা আপনার গান থেকে আমার পয়েন্ট রইল আজকে আমার গানের পালা গানের বয়স 20 বছর এই 20 বছর ধরেই একটা প্রশ্ন আমার মনের ভিতরে আছে এরকম ভাবুক একটা গায়ক পাই না আর আমার ওই প্রশ্নটা করাও আমার হয় না আজকে ভেবেছিলাম যে পালা হবে কারণ আমি আমার বাবাজির সঙ্গে 5 থেকে 6 পালা গান আমার হয়েছে এই কোনোদিন এই মালজোড়া পালাটা তার সাথে আমার হয় না আজকে হয়েছে তো একটা কথা বাবা এই প্রশ্নটা আমি কাউকে করি নাই
আহ, শুধু মনে মনে রাখছি, ভাবুক না পাইলে তো আর সব প্রশ্ন সব জায়গায় করা যায় না। একটু আপনি বলবেন বাবা, একজন ভক্ত ছিল, গুরুর দরবারে মুরিদ হয়, মুরিদ হবার পরে গুরুকে তো সবাই আমরা ভক্তি দেই না, তো ভক্তি দেয়, মুরিদ হয়ে ভক্তি দিলে ওই গুরু মারা যায়। বাবা ক্ষতি করছে। মনে মনে চিন্তা করে, গুরু গেল মারা, কিছু দীক্ষা শিক্ষাও নিতে পারলাম না, আরেকটা গুরুর কাছে যাই। তো আরেকটা গুরুর কাছে গেল, ওই গুরুর কাছে গেল, পরে গুরুর কাছে মুরিদ হইতে না হইতে একটা গুরুকে ভক্তি দিল, ওই গুরু মারা গেল। এমনি ভাবে মারা যাইতে যাইতে 49 জন গুরুই মারা গেল। তারপরে আরেকজন গুরুর কাছে গেল, আরেকজন গুরুর কাছে গিয়া তাকে যখন মুরিদ হইয়া তাকে যখন ভক্তি দিল, ভক্তি দিয়ে এবার ভক্ত নিজেই মারা গেল। আপনি বলবেন সেই গুরু ছিল কে, সেই ভক্ত ছিল কে? 49 জন গুরু ভক্তি দিলে গুরু মারা যায়, এর কারণ ছিল কি? পরবর্তীতে আরেকজন গুরুকে যখন ভক্তি দিল, ভক্তি দিয়ে এবার ভক্ত নিজেই মারা গেল। এই বিষয়টা আপনার কাছে একটু সঠিক মীমাংসাটা চাই, জানতে চাই। এই কথা একটা রয়ে গেল আমার, গান থেকে 2টি পয়েন্ট রেখে গিয়েছি, এবার আসবো গানের পাশে গান দিয়ে। মানুষ
মালজোড়া গানটাকে অনেকেই সহজ মনে করে, এত সহজ কিন্তু মালজোড়া গান নয়। গান বুঝে গান রাখতে হয়, গানের পাশে গান দিতে হয়, এর নাম হয় মালজোড়া গান। গান নিচে নামা যাবে না, আস্তে আস্তে করে উপর দিকে উঠতে থাকবে। এই মালজোড়া গানে কে শিষ্য কে গুরু এটার কোনো ভেদাভেদ নাই। এই পালা গাইতে গাইতে একজন এমন পর্যায়ে চলে যায়, শরীয়ত থাকে না, মারফত থাকে না, হাকিকত থাকে না, তরিকত থাকে না, গুরু শিষ্য বুঝে না, হাসর কিয়ামত নাই, নবুয়ত বেলায়েত নাই, নূর কার নাই, গানের পাশে যেটা আসবে সেটাই গাইতে হবে। এর নাম হচ্ছে মালজোড়া। গানের মধ্যে বলেছে, তোর পাপে ভরা অঙ্গতি করগা সাধুর সঙ্গ, ভিতর বাহিরাকে করো পরিষ্কার, প্রেম করা ভাবে কঠিন এক ব্যাপার, মানুষ হওয়া ভাবে কঠিন এক। হাত পা নিয়ে জন্ম নিলে মানুষ বলে কয় না, তারে মানুষ হইতে কয়জন পারে? হাত পা নিয়ে জন্ম নিলেই তাকে মানুষ বলে না। গরুর পেট থেকে গরুর একটা বাচ্চা হলো তাকে গরুই বলে, ছাগলের পেট থেকে একটা বাচ্চা বের হলে তাকে ছাগলের বাচ্চাই বলে, মুরগির পেট থেকে একটা বাচ্চা হলে তাকে মুরগির বাচ্চাই বলে। কিন্তু আমি মানুষের ঘরে জন্ম নিয়েও আমি মানুষ হইতে পারলাম। আমাকে মানুষের মতো মানুষ হইতে গেলে আমার আদম চাঁদের মতো একজন আল্লাহর ওলির সঙ্গ ছাড়া কখনো মানুষ হওয়া যাবে না। তাই বলেছে তোর পাপে ভরাই অঙ্গ। গানের মধ্যে আরো বলেছেন, এই দেহের ছোট চক্র পঞ্চপ্রাণ বিনেশী